কুরবানি, এই কুরবানি শব্দটি ফার্সি এবং উর্দু এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ কুরবানি। আরবি কুরবান হতে উদ্গত, আরবি কুরবান থেকে ফার্সি এবং উর্দু সমন্বয়ে গঠিত হয়েছে কুরবানি, অর্থাৎ যার অর্থ নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ বলি, নৈকট্য লাভ করা। কুরবানি বলা হয় ওই মাধ্যমকে, আল কুরবানু মা ইউ তাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়, সেই মাধ্যমকেই কুরবানি বলা হয়। তাহলে আপনি বুঝুন, অর্থটা বুঝুন। যে আরবিটা আমি আপনাদের সামনে বললাম, জাল কুরবানু মা ইউ তাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। তাই আল্লাহর নৈকট্য হাসিল করা হয় শুধুমাত্র কি কুরবানির দিন পশু জবাহ করে, নাকি অন্য আরো কিছু আছে? বুঝবেন, খুতবা বুঝার চেষ্টা করবেন। কুরবানি আপনারা শুনছেন তো, সবাই শুনছেন? এখানে বলা হচ্ছে কি, যে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয় ওই মাধ্যমকে কুরবানি বলে। আচ্ছা, নৈকট্য কি কুরবানি ছাড়া আর কিছুতে অর্জন করা যায় না? অবশ্যই যায়। তাহলে শুধুমাত্র পশু জবেহে করে কুরবানি করলাম, কুরবানি দিলাম, এই কুরবানির নাম শুধু কুরবানি নয়। এর মূল অর্থ হচ্ছে এই, মনের যত পশুত্ব আছে, মনের যত পশুত্ব আছে, সমস্ত পশুত্বকে, সমস্ত অন্যায় অপকর্ম কাজ যেগুলো আমরা করে থাকি এগুলোকে জবেহে করা, মানে সবগুলো ছেড়ে এসে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো কুরবানি। বিষয়টা বুঝছি কিনা আমরা? তাহলে কুরবানি শুধুমাত্র কুরবানির দিনে পশু জবেহে করার নাম কুরবানি নয়, আরও কিছু মাধ্যম আছে। প্রিয় হাজিরিন, উদাহরণস্বরূপ আরও যদি আপনাকে বলতে চাই তাহলে আপনি বুঝবেন যে প্রিয় ঘুম, রাতের প্রিয় ঘুম, তাই না? কত আরামের ঘুম। এই আরামের ঘুমটা আপনি ছেড়ে দিয়ে ফজরের সালাত আদায় করতে এসেছেন, তাহলে আরামের ঘুমটা ছেড়ে দিয়েছেন না আপনি? আরামের ঘুমটা ছেড়ে দিয়ে, প্রিয় ঘুমটা ছেড়ে দিয়ে ফজরের সালাত আদায় করতে আসছেন। আপনি কিসের জন্য আসছেন? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। তাহলে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যখন আপনি এসেছেন, ওটার হচ্ছে আপনার জন্য কুরবানি। কুরবানির একটা অর্থ হচ্ছে এটা। ঠিক এমনিভাবে আমরা বলছিলাম যে মনের যত পশুত্ব, অন্যায় অপকর্ম কাজগুলো আমরা করে থাকি, হারাম কাজগুলো করে থাকি, এইগুলোকে ছেড়ে আসার নাম হচ্ছে কি? কুরবানি। ছেড়ে এসে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর ইবাদতবন্দি করার নাম হচ্ছে কুরবানি। প্রিয় হাজিরিন, কুরবানি, এই কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা এর ভিতরে প্রায় সবাই জেনে থাকি। যে কুরবানির ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাজ 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহ, যার আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা রেখেছিলাম। তাহলে শুধুমাত্র আমাদের উপরে যে কুরবানি এটা নয়, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য বলা হয়েছে। তাহলে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি রেখে দেওয়া হয়েছিল। আমরা যেমন শুনেছি যে আদম আলাইহিস সালাম, আদি পিতা, প্রথম মানবের নাম কি? সবাই বলেন। প্রথম মানবের নাম কি? আদম আলাইহিস সালাম। মানে প্রথম মানব আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল, ইতিহাস আমরা সবাই জানি।
কাবিল এবং হাবিলের কুরবানির ঘটনা আমরা অনেকেই জানি, সময় সংক্ষেপ আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারছি না। ওই যে শুরু হলো, ওইখান থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন, কিন্তু সেগুলো কেমন ব্যবস্থা ছিল সেটা সরাসরি আমাদেরকে জানানো হয়নি। কিন্তু আমরা যে কুরবানিটা করে থাকি এটা মূলত মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি দিতে আদিষ্ট হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্যে, ওই থেকেই আমাদের কাছে এসেছে। আমরা যে কুরবানিটা করি, যে সুন্নাহ পালন করি, সেটা কোন সুন্নাহ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। প্রিয় হাজিরিন, এই ইতিহাসও আমরা সবাই জানি, সবার মুখস্থ আমাদের, যে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনবার পর তিনবার স্বপ্নে দেখালেন। প্রথমবার দেখালেন, তিনি বুঝতে পারলেন না কি বললেন। দ্বিতীয়বার দেখালেন, তিনি তাও বুঝতে পারলেন না। তৃতীয়বার যখন দেখালেন, তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার প্রিয় বস্তু আমাকে কুরবানি দিতে বলছেন, প্রিয় বস্তু আমার কাছে সবচাইতে এই মুহূর্তে যেটা, সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান। কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করার জন্যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেল কুরবানি দেওয়ার জন্যে। নিয়ে যখন গেল, উপর করে যখন ফেলালো কুরবানি দেওয়ার জন্যে, ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পেছন দিক থেকে কে ডাক দিলেন? আপনারা মুখ বুজে বসে আছেন কেন? কে ডাক দিলেন? কথা বলেন তো সবাই, কে ডাক দিলেন? এইরকম ঝিমালে চলবে না। পেছন দিক থেকে আল্লাহ ডাক দিলেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিকে ফিরে তাকালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বলে দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ। মূলত আমরা দেখছিলাম, আমরা চাইছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। পেছন দিকে তাকিয়ে দেখে যে একটা দুম্বা, ওই দুম্বাটা নিয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ওই দুম্বাকে কি করলেন? কুরবানি দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। যদি আজকে ভাবুন তো দেখি, যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বদলে যদি দুম্বা কুরবানি না করে যদি সন্তান কুরবানি করতেন, আর ওই প্রচলন যদি আমাদের ভিতরে যদি থেকে যেত, বলেন তো দেখি, প্রতি বছর বছর যাদের সন্তান আছে তাদেরকে যদি কুরবানি দিতে হতো, আপনারা কি দিতেন? মনে হয় দিতেন? সামান্য 10,000 20,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনবেন, কিনে কুরবানি দিবেন, তাই আপনার কত কষ্ট। হ্যাঁ, 10,000 টাকা চলে যাচ্ছে, 20,000 টাকা চলে যাচ্ছে, 1 লাখ টাকা চলে যাচ্ছে। কোটি কোটি টাকার মালিক আমি, লক্ষ লক্ষ টাকার মালিক, 1 লাখ টাকা চলে যাচ্ছে। হচ্ছে না? এরকম হচ্ছে। তাহলে আমরা সন্তানকে কুরবানি দিতাম? হ্যাঁ, দিতাম। তারাই দিত স্রেফ শুধুমাত্র যারাই আল্লাহর একা নিষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত হতো। ওরা সন্তান, সম্পদ, স্ত্রী কিছুই দেখে না, স্রেফ দেখে কি? আল্লাহর সন্তুষ্টি। কি দেখে বলেন? আল্লাহর সন্তুষ্টি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন যখন, তখন স্রেফ আল্লাহর সন্তুষ্টিই দেখতেন। তাই তিনি দোয়া করতেন। কি দোয়া? তিনি এই কথা বলতেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করছি, তার সুন্নাহ পালন করছি, এবং স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি কি করছি? কুরবানি দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা এখানে বলতেন। তার ভিতরে আরেকটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা সকলেই জানি এটা, তাই না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ শুরু করছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কার নামে দিচ্ছে তাহলে? সেরেফ আল্লাহর সন্তুষ্টি এখানে, আর কিছু নয়। এজন্য সাথে সাথে তিনি বলতেন, এই দুয়ার আগ মুহূর্তে তিনি বলতেন
এই হাদিসের ভিতরে আসছে, আমি দেখলাম যে ওই যে কোরআনের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও তিনি বলতেন। কি বলতেন? যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু প্রতিপালক, বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কুরবানি আমরা ইতিহাস আমরা কম বেশি সবাই জেনে আসছি, এই জন্য আমরা বিস্তারিতভাবে কুরবানির ইতিহাস আমরা বলছি না আজকে। কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা একটু দেখব। কুরবানি এটা হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। কুরবানি কি? সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতা ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। কত গুরুত্বপূর্ণ হলে পরে একথা তিনি বলতে পারেন। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের মুসাল্লা, আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, ঈদগাহে যেন না আসে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ ছিল কুরবানি। সুতরাং আমরা কুরবানিটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি শুধুমাত্র পশু জবাই করতে হয় টাকা দিয়ে, অর্থ দিয়ে কিনে, বা নিজে পুষে পশু জবাই করতে হয়, এটা নয়। এর অনেকগুলি কারণ আছে, যার ভিতরে একটি কারণ সালাফগণ বলছেন যে গরিব দুঃখী মানুষ আমাদের সমাজে বসবাস করে না? অনেক গরিব দুঃখী মানুষেরা আমাদের সমাজে বসবাস করে। যেই গরিব দুঃখী মানুষেরা মাসের পর মাস যায় গরুর গোশত, ছাগলের গোশত, উটের গোশত এগুলো খেতে পারে না। আছে না অনেক মানুষ? আছে, অনেক মানুষ এরকম আছে। কিন্তু এখানে অনেক মানুষ এরকম আছে সপ্তাহে 2-3 দিনও গরুর গোশত, ছাগলের গোশত খায় কিনা? খায়। এরকম মানুষ আছে। ওই দিনটা, কুরবানির ওই দিন পশু জবাই করছে কেন? আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হাজ 34 নম্বর আয়াতে যে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা রেখেছিলাম যাতে তারা জবাই করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। 2 নম্বরে যেটা বললেন সেটা হলো এই যে কারণ আমি আল্লাহ এই গবাদি পশুর মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আর গবাদি পশুর মাধ্যমে আল্লাহ কি করেছেন? রিজিকের ব্যবস্থা করেছেন। অনেক মানুষ কি করতে পারে না? কুরবানি দিতে পারে না। অনেক মানুষ কুরবানি দিতে পারে না। আবার মাসের পর মাস যায়, এই একটি বছরের ভিতরে গরুর গোশত, ছাগলের গোশত খেতে পারেনি। গরুটাও কিনতে পারলে ছাগল তো মোটেই পারে না, তাই না? গরুটাও কিনতে পারলে ছাগলটা মোটেও কেনে না। প্রিয় হাজিরিন, সেই কারণে সালাফগণ বলছেন যে কুরবানি দেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো, অন্যতম কারণ হলো যে আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে মানব জাতির গরিব দুঃখী, এতিম মিসকিন এদের কি করা? রিজিকের ব্যবস্থা করা এর মাধ্যমে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। দেখেন, তবে আজকে আমরা আমাদের সমাজে দেখি যে অনেক সমর্থবান ব্যক্তি, সমর্থ আছে কিন্তু কুরবানি করে না। অনেক মানুষকে আমরা দেখতে পাই সমর্থ আছে কিন্তু কি করে না? কুরবানি করে না, আমরা দেখতে পাই। আবার ওই সমস্ত ব্যক্তিকে আমরা দেখতে পাই যে মিলাদ করে, মিলাদ করে, কুলখানি করে, হাজার হাজার থেকে লক্ষ টাকা খরচ করে, কিন্তু যখন কুরবানি দেয় তখন কয় আমার টাকা নেই। এরকম মানুষ আছে না? আছে আমাদের সমাজে, অনেক আছে। মিলাদ করে, কিয়াম করে, ওই কুলখানি করে, হাজার থেকে লক্ষ টাকা খরচ করে, কিন্তু কুরবানি দেওয়ার সময় কয় আমার কাছে কি নেই? টাকা নেই। অথচ মিলাদ করা, এই যে কুলখানি করা, এগুলো কি ইসলাম? ইসলাম এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? কথা বলেন না কেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন?
না, কে দিয়েছেন? হুজুর দিয়েছেন। মিলাদ করা, কুলখানি করা, এগুলো কে দিয়েছেন? হুজুর দিয়েছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম থেকে এর কোনো প্রমাণিত নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামরা মিলাদ করেছেন, কুলখানি করেছেন, এর কোনো প্রমাণ নাই। আর যেটার প্রমাণ থাকবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশ নাই, আমি করিনি, আমি বলিনি, ওটা প্রত্যাখ্যাত, ওটা ফাহুয়া রদ্দুন, ওটা বাতিল হিসাবে গণ্য হবে। কিন্তু ওটা আজকে আমাদের সমাজের মানুষেরা করে, কিন্তু করে নাকি? কুরবানি করে না। অথচ কুরবানি করতে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি করতে বলেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে বলেছেন? আল্লাহ। আমরা শুনেছি না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ নবীকে বলছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত প্রতিষ্ঠা করুন, তারপরে কি করুন? কুরবানি করুন। আগে সালাত, তারপরে কি? কুরবানি। বহু মানুষ এখানে আছে সালাতই আদায় করে না, কুরবানি দেয়। আছে না নাই? সমাজের বহু মানুষ এরকম আছে, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে ঘটে। নামাজই পড়ে না, কুরবানি দেয়, ঘটা করে, তাও ঘটা করে কুরবানি দেয়। তাহলে আগে কি বলেছে আল্লাহ? সালাত। আগে কি বলেছে? মুখে কুরু পেটে বসে থাকেন কেন? আগে কি বলেছে? সালাত। আগে সালাত আদায় করতে হবে, তারপরে কি? কুরবানি করতে হবে। কিন্তু বহু মানুষ আছে সালাত আদায় করে না, ওরা কি করে? কুরবানি করে। তওবা করেন, ফিরে আসেন, সালাত প্রতিষ্ঠা করেন, সালাত আদায় করেন, এরপরে আপনি কুরবানি দেন, তখন আপনার ওই কুরবানিটা কবুল হবে। তাই ছাড়া কুরবানি কবুল হবে না। সালাত আগে, আগে সালাত, তারপরে কি? কুরবানি। এটা মাথায় রাখবেন। প্রিয় হাজিরিন, অনেক মানুষ এরকম আছে সমাজগুলোতে দেখা যায় যে বিদআতি আমল করে। এই যে আপনাদের এখানে কি বলে? খতনা করা, মুসলমানি দেওয়া। আমাদের ওদিকে সব মুসলমানি দেওয়া হয়। খতনা করা মানে পুরুষের বাচ্চাগণকে, বাচ্চাদেরকে আমরা দেখতে পাই যে বাচ্চাদের, এখন তো এটা আছে, আগে কিন্তু মানে এমন একটা সময় ছিল যেই সময় অনেক বয়স্ক ব্যক্তিরাও এই খতনা করেছে। যখন এই বিধান চালু হয়েছে, অনেক বয়স্ক ব্যক্তিরা করেছে। আজ আমাদের সমাজগুলোতে খতনা করে, খতনা করে, খতনার অনুষ্ঠান করে। এই খতনার অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে। করে কিনা? করে। কিন্তু এই খতনার বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে করে দিয়েছেন? সাহাবা একরাম থেকে কি এরকম কোনো প্রমাণ পেয়েছি? মোটেও না। কিন্তু আজকে আমাদের সমাজে এটা চলছে। আবার ঘটা করে, মানুষ দাওয়াত করে করে, অনুষ্ঠান করে এই খতনার ব্যবস্থা করে, তাই না? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খামসাতুন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খতনা সম্পর্কে, খামসুন মিনাল ফিতরাত, যে মানুষ জাতির, মানব জাতির 5টি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খামসুন মিনাল ফিতরে, 5টি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত। ফিতরাত মানে সুন্নাতের অন্তর্ভুক্ত 5টি বিষয়। 1 নম্বর, সবাই জেগে আছে কি দেখেন তো, দেখেন তো, এটা এটা একটু তাকাই দেন, একজন ঘুমাচ্ছে, ডেকে দেন, একটু দেখেন। 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত, সুন্নাতের অন্তর্ভুক্ত। এক নম্বরে হচ্ছে, শুনছেন তো সবাই? 1 নম্বরে হচ্ছে নখ কাটা। এই যে নখ, প্রতি সপ্তাহে নখ কাটা হচ্ছে সুন্নাহ। প্রতি সপ্তাহে নখ কাটা কি? সুন্নাহ। 2 নম্বর হচ্ছে গোপ ছাটা, গোপ ছোট করা। গোপ চাষা যাবে না বেলেট দিয়ে, মাথায় নেবেন। খুর দিয়ে, বেলেট দিয়ে গোপ কি করা যাবে না? চাষা যাবে না। কি করতে হবে? কেউসি দিয়ে ছাড়তে হবে, ছোট করতে হবে। 3 নম্বর হচ্ছে বগলের লোম উঠে ফেলা। বগলের লোম কি করতে হবে? উঠে ফেলতে হবে। যদি সমস্যা হয় উঠাতে,
অনেকের সমস্যা হতে পারে, চামড়ার সমস্যা থাকতে পারে, তখন সে কী করতে পারে, যে কোনোভাবে সেটা পরিষ্কার করতে পারে। চার নম্বরে হচ্ছে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা, নাভির নিচের গোপন অঙ্গের লোম কি করা, পরিষ্কার করা। 5 নম্বর হচ্ছে আল খিতানু, খতনা করা। 5 নম্বর কি, খতনা করা। এক হাদিসে আসছে 5টা, এক হাদিসে আসছে 10টা। আমি যে হাদিসটা আপনাদেরকে বলছি এই হাদিসটাতে আসছে 5টা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খমসুন মিনাল ফিতরাত, যে মানুষের 5টি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত, সুন্নাতের অন্তর্ভুক্ত। তাহলে এক নম্বরে বললাম কি, নখ কাটা। 1 নম্বরে কি বললাম, জেনে নেন। 1 নম্বরে নখ কাটা। 2 নম্বরে হচ্ছে গোপ ছাটা। 3 নম্বর হচ্ছে বগলের লোম উঠে ফেলা। 4 নম্বর হচ্ছে নাভির নিচের গোপন অঙ্গের লোম পরিষ্কার করা। 5 নম্বর হচ্ছে খতনা করা। বলুন, নখ কেটে কোনোদিন কি কোনো মানুষদেরকে দাওয়াত দিয়ে ঘটা করে অনুষ্ঠান করে খাইয়েছে? আমার কথা বুঝেন। বলুন, কোনো মানুষ কোনোদিন কি গোপ ছেটে মানুষদেরকে দাওয়াত করে ঘটা করে খাইয়েছে? বলুন, বগলের লোম উঠানো একটা সুন্নাহ, তাহলে বগলের লোম উঠানোর পরে কোনো মানুষ কোনোদিন কি ঘটা করে অনুষ্ঠান করে দাওয়াত করে মানুষদেরকে খাইয়েছে? নাভির নিচের লোম পরিষ্কার করে একটা সুন্নাহ, নাভির নিচের লোম পরিষ্কার করে একটা সুন্নাহ। কোনোদিন কি কোনো ব্যক্তি কথা বলেছে নাভির নিচের চুল, নাভির নিচের পশম আমি কেটেছি? শোন ভাই, আমি নাভির নিচের লোম কাটেছি, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বলেছে যে আমি কাটেছি, তোকে দাওয়াত থাকলে তোরা খাতে আসবি, বলেছে? ঘটা করে কোনোদিন করেছে? ওরে 5টি জিনিস ফিতরাতের অন্তর্ভুক্ত। 4 নম্বর গেল। 5 নম্বরে হচ্ছে যে খতনা করা। তাহলে পুরুষ অঙ্গের মাথা থেকে একটু চামড়া কাটার পরে কত বড় বেহায়া, বিলজ্জতি, লজ্জাহীনতার পরিচয় আমরা দিচ্ছি। কত বড় বেহায়া, কত বড় বিলজ্জতি হতে পারলে পরে আমরা পুরুষ অঙ্গের মাথা থেকে একটু চামড়া কাটার পরে আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। বলেন তো দেখি, কত জঘন্য কাজ। আরবের ওই মুশরিক জাতিরা ওরা কি করতো জানেন? ওরা ওই খতনা করার পরে অনুষ্ঠান করত। কারা করতো বলেন সবাই? আরবের মুশরিকরা। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ডাইরেক্ট বলে দিলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, এই দাওয়াত আমি প্রত্যাখ্যান করলাম। বুঝছেন কিনা বিষয়টা? কিন্তু আজকে আমরা কি করছি, বিভিন্ন রকম ভাবে এই সেই তালমাল গুটিয়ে আমরা কি করছি, এই খতনার অনুষ্ঠান করছি। চলবে? কিন্তু ওই ব্যক্তিরা খতনার অনুষ্ঠান করার জন্য 1000 থেকে লক্ষ টাকা খরচ করে, কিন্তু কুরবানি দেয় না। আছে না এরকম মানুষ? অনেক মানুষ আছে। এই কুরবানির সময় গোস্ত ফ্রিজে রাখার জন্য ফ্রিজ কিনে নিয়ে যাবে, ও কুরবানি করবে না। অনেক মানুষ আছে এরকম, অনেক মানুষ আছে। আমি যখন যশোরে ছিলাম, এই যশোরে থাকা অবস্থায় 85টা ফ্রিজ, মানে ওই সমাজে 85টা, এরকম ছোট সমাজ না কিন্তু বড় বড় সমাজ, সেগুলো 85টার মতো ফ্রিজ কিনেছে, কিন্তু অধিকাংশ মানুষ কুরবানি করেনি। মানে কুরবানির গোস্ত রাখবে বলে কি করেছে, ফ্রিজ কিনেছে। এটা হচ্ছে আমাদের সমাজে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ও যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়, ও যেন ঈদগাহের মাঠে না আসে। কত বড় হুঁশিয়ারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কুরবানির পশু কেমন হবে? সুন্দর। এখন তো সব কুরবানির পশু ক্রয় করতেছেন আপনারা। কুরবানির পশু হবে সুন্দর, সুঠাম ও নিখুঁত হতে হবে। কুরবানির পশু হবে সুন্দর। এক নম্বর কি, দেখতে খুব সুন্দর হবে। দুই নম্বর হচ্ছে
সুটাম দেহের অধিকারী, মানে ধৃষ্টপুষ্ট আছে না, গোস্তওয়ালা ধৃষ্টিপুষ্ট দেখে একটা ছাগল বা একটা গরু বা একটা ভেড়া বা একটা উট এভাবে করে যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবে করে সে পশু ক্রয় করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকাপশাইনি আমলা হাইনি আকরা নাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি পশু ক্রয় করতেন তখন কেমন সুটাম ও শিংওয়ালা দুটি দুম্বা দিয়ে তিনি কুরবানি করতেন, তিনি কুরবানির পশু ক্রয় করতেন। তাহলে কেমন হবে? এক নম্বর হচ্ছে সুটাম দেহের অধিকারী হবে, সুন্দর দেখতে হবে এবং কি হবে শিংওয়ালা। তবে যদি শিং না থাকে, অনেকের শিং নাই জন্মগতভাবে, আছে না এরকম, তা দিয়েও কিন্তু কুরবানি হবে। জি, তবে 4 ধরনের পশু কুরবানি করা যাবে না। কয় ধরনের পশু? সবাই কথা বলেন তো, কয় ধরনের? 4 ধরনের পশু। এই দেখেন অনেকে ঘুমাচ্ছে, এই কথা বললে কি হয়, এই ঘুমে আর ধরে না। একটা আমার দিকে লক্ষ্য থাকে, কথা বলবেন মাঝে মাঝে, ঘুমে আর ধরে না, তাহলে বিষয়গুলো জানতে পারেন। দেখেন কে কে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে তার একটু হাত দিয়ে ডেকে দেন। 4 ধরনের পশু কুরবানি করা যাবে না। 1 নম্বর হচ্ছে স্পষ্ট খোড়া, 2 নম্বর হচ্ছে স্পষ্ট কানা, 3 নম্বর হচ্ছে স্পষ্ট রোগী, 4 নম্বর হচ্ছে স্পষ্ট জীর্ণ শীর্ণ। জীর্ণ শীর্ণ বলতে বোঝেন না, একেবারে হচ্ছে না, আর ভেঙে যাচ্ছে, জি পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এরকম স্পষ্ট 4টি বিষয় যদি কোনো পশুর ভিতরে থাকে তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে না। তবে অর্ধেক কান কাটা ছাগল আছে অনেক, বা গরু পশু আছে অর্ধেক কান কাটা বা ছিদ্র করা কান, এরকম অনেক আছে। অর্ধেক শিং ভাঙা আছে, তারপরে কিছু দাঁত পড়ে যাওয়া এরকম আছে। এইরকম যদি থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা যাবে। আবার জন্মগতভাবে বা পরবর্তীতে লেজ কেটে পড়ে যাওয়া আছে না, অনেক আছে, লেজ কেটে পড়ে গিয়েছে, লেজ নাই, এরকম যদি হয় তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে। অথবা জন্মগতভাবে শিং বা কান না থাকা, এই পশু দিয়েও কুরবানি করা যাবে। তবে নিখুঁত পশু ক্রয় করাই উত্তম। নিখুঁত পশু যখন আপনি ক্রয় করবেন, নিখুঁত হওয়াই উত্তম। তবে যখন আপনি নিখুঁত পশু ক্রয় করেছেন, নিখুঁত পশু ক্রয় করার পরে আপনি বাসায় এসে দেখতে পেয়েছেন খুঁত বের হয়েছে, যে কোনো একটা খুঁত বের হয়েছে, বা ওই বাসায় কয়দিন থাকার পরে শিং ভেঙেছে, লেজ কেটেছে, কান কেটেছে, এরকম যদি হয় তাহলে ওই পশু দিয়ে, যেহেতু নিয়ত করে কিনেছেন, ওই পশু দ্বারাই আপনি কুরবানি দিতে পারবেন। এবার আসেন, আমাদের সমাজে একটা বিষয় খুব উঠতেছে, সেটা হচ্ছে এই খাসি করা যে পশু আছে, এই খাসি করা পশু খুঁত না নিখুঁত, এই দ্বারা কুরবানি করা যাবে কিনা আপনারা বলেন তো দেখি। যেগুলো খাসি করা, এগুলো যে কেটে অন্ডকোষ ফেলে দেয় না, প্রথম থেকে খাসি করে, তো এই যে খাসি করলো, খাসি করার পরে এটা খুঁত হয়ে গেল না? খুঁত হয়েছে কিনা? এটা খুঁত হয়েছে, তাহলে এই পশু দিয়ে কি কুরবানি করা যাবে? আমাদের সমাজে কিছু বক্তা তারা বলছে যে না, এটা দিয়ে করা যাবে না, কারণ এটা খুঁত। তবে এটা নয়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তিনি কি করেছেন? খাসি করা পশু দিয়েই কুরবানি করেছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3122, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাদা আইয়ুজাহি, যখন তিনি কুরবানি করার ইরাদা করতেন, ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি কি করতেন? কাবশাইনি আজিমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি, দুটি মোটা তাজা মাংসওয়ালা শিংযুক্ত এবং ধূসর বর্ণের খাসি দ্বারা খাসি করা মেষ ক্রয় করতেন। কয়টি করতেন? 2টি। আর কি করতেন? খাসি করা মেষ তিনি ক্রয় করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাইলাম খাসি করা পশু ত্রুটি মুক্ত, ত্রুটিযুক্ত নয়। কথা ক্লিয়ার? নান ক্লিয়ার? এ দ্বারা আরও কি হয়, সালাফগণ ব্যাখ্যায় নিয়ে আসছে যে এ দ্বারা যেরকম আমরা দেখতে পাই যে পাঠার মাংস দুর্গন্ধ ছড়ায় না, ওর ধারের কাছেও যাওয়া যায়, খুবই অস্বস্তিকর একটা অবস্থা, তাই না? ওই যে দুর্গন্ধটা ছড়িয়ে মানে মুক্ত হয় কিসের মাধ্যমে?
খাসি করার মাধ্যমে, তাই না? খাসি করার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা ছাগল দিয়েই মানে খাসি করা পশু দিয়েই কুরবানি করতেন। এবং সালাফগণ বলেছেন যে এটা দিয়ে করাই হচ্ছে আরো উত্তম, আরো ভালো। বিষয়টা বুঝছে কিনা আমরা? জি, তাহলে এটা খুঁত নয়, খাসি করা খুঁত নয়, খাসি করা পশু দ্বারা কুরবানি করা যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুটি মোটা তাজা, প্রথম কি মোটা তাজা, তাহলে আবার সেই দৃষ্টপুষ্ট একটা বিষয় আসছে। তারপরে শিংওয়ালা, আচ্ছা শিংওয়ালা পশু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতেন। আপনারা সবাই শিংওয়ালা দেখেই কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটা কি মাংসওয়ালা, মাংস থাকবে, একটু বেশি বেশি করে মাংস থাকবে, যেন আপনি খেতে পারেন, আপনার আত্মীয়দের একটু দিতে পারেন, আবার যেন গরিব দুঃখীদের একটু দিতে পারে, একটু বেশি যেন ওরা খেতে পারে। এই জন্য যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা একটু বেশি বেশি ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মানে বেশি বড় ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে ধূসর বর্ণের খাসি, তবে সাদা কালো যেই রঙের হোক না কেন কোনো সমস্যা নাই। দুইটি কেন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দুইটি মেষ কেন কুরবানি দিতেন? দুইটি ছাগল কেন কুরবানি দিতেন? দুইটি পশু কেন কুরবানি দিতেন? এর বিষয় আসছে যে এটা মাথায় নেবেন, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা খাস। এক নম্বর হচ্ছে তিনি সমস্ত উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী তাদের জন্য একটা কুরবানি দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমাদের জন্যও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুরবানি দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। আর একটা হচ্ছে তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। বিষয়টা ক্লিয়ার কিনা প্রিয় হাজিরিন? এরপরে আসেন যে কুরবানির পশুর বয়স, সময় তো সংক্ষেপ হয়ে গেল। কুরবানির পশুর বয়স যদি উট হয় তাহলে 5 বছর বয়সে উট। কয় বছর বয়সে উট? যদি উট হয় 5 বছর বয়সে উট। যদি গরু হয় তাহলে 2 বছর বয়সী গরু। যদি ছাগল হয় তাহলে কি 1 বছর বয়সী ছাগল। এই দ্বারা আমাদের কি করতে হবে? কুরবানি করতে হবে। কিন্তু অনেক পশুর বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটা হাদিসের যে ভাষা, সেই ভাষাটা আপনাদের প্রয়োগ করি তাহলে ভালো হবে। মুসিন্নাহ পশু দ্বারা কুরবানি দিতে হয়। মুসিন্নাহ পশু কি? দুধে দাঁত পড়ে আবার যে দাঁত ওঠে, ওই যখন দাঁত ওঠে তখন কুরবানি দেওয়া যায় সেই পশু। কিন্তু অনেক পশু এরকম আছে যেই পশুর বয়স হয়ে গিয়েছে, কিন্তু দাঁত পড়ে আবার উঠেনি। আছে না এরকম পশু? হয় না? হয়। তো ওই পশু দিয়েও বয়স হওয়ার কারণে ওই পশু দিয়েও কুরবানি করা যাবে। বিষয়টা ক্লিয়ার কিনা? জি, আপনাদের শুধু আমি জানিয়ে দিচ্ছি বিষয়টা। দেখেন, মানে কুরবানি যে আমরা করব, এটা ভাগে করব নাকি একাকি একটা পরিবারের পক্ষ থেকে করব? প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম থেকে যতগুলি হাদিস আমরা দেখেছি, সমস্ত হাদিসগুলিতে দেখলাম মুকিম অবস্থায় একটা পরিবারের পক্ষ থেকে একটা অথবা একের অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম কুরবানি করেছেন। একটা অথবা কি একের অধিক করেছেন। আর মুতলাক হাদিস আসছে 2টা, যেখানে সফরের কথাও নেই, যেখানে মুকিম অবস্থায় কথা নেই। 2 গেল। এরপরে ভাগা কুরবানির যে হাদিস আসছে সেটা হলো সফরে থাকা অবস্থায় ভাগা কুরবানির এই হাদিসটা আসছে যে সফরে থাকা অবস্থায় 7 ভাগে এবং 10 ভাগে, গরু 7 ভাগে এবং উট 10 ভাগে, মানে 10 ভাগ বলতে ওখানে জন 7 জন আর কি 10 জন। ওটাকে অনেক জমহুর বিদ্বানগণ, মনে রাখবেন সালাফগণের ভিতরে যদি ইখতিলাফ আসে কোনো একটা বিষয়ে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে সালাফ আছে, এই সালাফদের ভিতরে যদি ইখতিলাফ আসে কোনো বিষয়ে, তাহলে একটা বিষয়ে আপনি মানবেন আর একটা বিষয় আপনি বিশ্বাস করবেন। একটা বিষয় আপনি মানবেন আর একটা বিষয় কি করবেন? বিশ্বাস করবেন। এরকম মনে করেন না
যে কি কতকগুলি মানুষ হুজুরদেরকে আলেমদেরকে বিরোধিতা করার জন্য বলে, আরে ওদের কথা বাদ দাও দিন, ওরা তো এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে লাগে। আছে না এরকম? আছে। এক আলেম এক কথা কয় আর এক আলেম আর এক কথা কয়। আছে না এরকম? ও সাতক্ষীরে আপনারা দেখলেন না, এই ইতিমধ্যে একটা বিষয় হয়ে গেল। প্রশ্ন ছিল কিন্তু এইটাই যে আপনারা এক ইমাম মানে এক আলেম এই বলেন আর এক আলেম আর এক বলেন, এরকম একটা প্রশ্ন ছিল। তো বিষয়টা এরকমই যে আপনাদেরকে বুঝতে হবে যে একই বিষয় মাসালা ভিন্ন আসতে পারে, একই বিষয়ে মাসালা ভিন্ন আসতে পারে, কিন্তু যেই মাসালাটা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি ওইটা আপনি মানবেন, আর একটা কি করবেন? বিশ্বাস করবেন। কিন্তু যেটা কোরআন হাদিসেই নাই এবং সালাফগণের কোনো উক্তি কোনো মত আমরা যখন দেখব না, তখন সেটার সাথে সাথে প্রত্যাখ্যান করবো, সাথে সাথে কি করব? বাতিল করব। তাহলে এখানে আসেন 7 ভাগে কুরবানি সফরে আমরা দেখলাম হাদিস কি সফরের। জমহুর বিদ্বানগণের ভিতরে কতকগুলি বিদ্বান বলেছেন যে শুধু সফর নয়, এখানে মুকিম অবস্থায় করা যাবে। তাহলে আমরা দেখেছি সাহাবা একরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবনীতে তারা একটা পরিবারের পক্ষ থেকে একটি অথবা একের অধিক তারা কুরবানি করেছেন, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সুন্নাহ ওই কাছাকাছি আমরা যাব। দ্বিতীয় নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা পালন করি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের জান কয়টা ছিল? একটা। তাহলে ওই জানের বিনিময়ে দুম্বার যে কুরবানি করলো জান কয়টা ছিল? একটা। তাহলে একটা পরিবারের পক্ষ থেকে কয়টা দিল? একটা। তাহলে সবগুলোকে একত্রিত করে আমরা যেটা দেখতে পাই কোরআন সুন্নাহর কাছাকাছি হচ্ছে এটা যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাই হলো উত্তম। আর আমরা আহলুল হাদিসরা সব সময় যেটা উত্তম সেটা আমরা বেশি গ্রহণ করি, আর যেটা জায়েজ সেটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, আমরা এরকম করব যে 7 ভাগে কুরবানি করা জায়েজ, 7 ভাগে কুরবানি করা কি জায়েজ, কিন্তু উত্তম কি একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাই কি উত্তম। অনেক মুহাদ্দিসিন ইকরামগণ এভাবে করে বলছেন, আলেমগণ এভাবে করে বলছেন যে আপনি যখন 7 ভাগে কুরবানি দিচ্ছেন, 7 ভাগে কুরবানি দিচ্ছেন, আপনার ওই 7 ভাগের ভিতরে জান তো একটা, জান কয়টা? একটা। কার ভিতরে ওই জানটা বিলি করবেন? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে 7 ভাগে যে আপনি কুরবানি দিচ্ছেন, 7 ভাগে কুরবানি দিচ্ছেন 7 জন ব্যক্তি, 7 জন পরিবার। ওই 7 জন ব্যক্তির অর্থ যে টাকাটা আসছে একসাথে আপনি নিচ্ছেন, কার টাকা কিভাবে আসছে আপনি কিভাবে জানলেন? বিষয়টা বুঝছেন কিনা? এই জন্য সেফ থাকার জন্যে এবং কোরআন সুন্নাহর অধিক কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হচ্ছে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা। বিষয়টা ক্লিয়ার কিনা? তবে আমরা 7 ভাগে কুরবানি করা বিদআত, 7 ভাগে কুরবানি করা হারাম, 7 ভাগে কুরবানি করা যাবেই না এ কথা বলবো। বিষয়টা ক্লিয়ার নাকি না? আমরা কোনো রকমভাবে মারামারির দিকে আমরা যাব না ইনশাল্লাহ। কোরআন হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরবানি আসলেই ভারতীয় হিন্দুদের চুলকানি দেখা দেয়, ঠিক কিনা? আপনারা দেখেছেন না? কুরবানি আসলেই ভারতীয় হিন্দুদের, অন্য অন্য দেশগুলোতে আমরা এগুলো দেখি না, কঠোরপন্থী হিন্দু ভারতের কিছু, তারা কি করে? চুলকানি শুরু হয়ে যায় তাদের কুরবানি আসলেই। কি? গরু জবেহে করা যাবে না। কারণ কি গরু জবেহে করা যাবে না? কারণ গরু হচ্ছে আমাদের মা, গরু হচ্ছে আমাদের দেবতা। গরু কি মা, গরু হচ্ছে দেবতা। সেই জন্য কি করা যাবে না? গরু দিয়ে কুরবানি করা যাবে না বা গরু জবেহে করা যাবে না। এই গরু জবেহে করার কারণে অনেক বাড়িঘর মুসলমানের তারা ভেঙেছে, অনেক মুসলমানকে তারা মেরেছে, হত্যাও করেছে, অনেক মুসলমানকে জেলের ভিতরে বন্দি করেছে। ঘটনা আছে না নাই? আছে। আপনাদের একটু বলি, আর আমাদের এই খুতবা আলহামদুলিল্লাহ, আমরা আগে জানতাম যে আমাদের খুতবা শুধু মুসলমান শোনে। আমার পেজে গিয়ে আপনারা দেখবেন অনেক হিন্দু কমেন্ট করে, আমার এতে ভিডিওতে অনেক হিন্দুরাও কমেন্ট করে, দেখবেন এই বিষয়গুলো হিন্দু ভাইরা জানবে, সেজন্য বিষয়টা তুলে ধরছে। আর এই কুরবানির একটা বিষয়, যেই মাধ্যমকে নিয়ে ওরা কি করে, ওরা মুসলমানদের উপরে নির্যাতন করে, জুলুম করে।
মা যদি গরু হয়, দেবতা যদি গরু হয়, আমাদের প্রশ্ন আপনাদের কাছে, মাকে, মায়ের দুধ আপনারা খাচ্ছেন, মায়ের গোশত খাচ্ছেন না, আবার মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে পড়ছেন, এ কেমন ন্যায় বিচার আপনাদের? এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন আমাদের 5ই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার যখন পালালো ভারতে যখন গেল, তখন বাংলাদেশের মানুষদেরকে শায়েস্ত করার জন্য ওরা কি করলো? বন্যার পানি ছেড়ে দিল। হয়েছে না? দেখেছেন না? ওই বন্যার পানি যখন ছেড়ে দিয়েছিল, আমি দেখছিলাম ভিডিওতে যে গরুগুলো সব ওই পানিতে চুবনি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। গরু যদি মা হয়, গরু যদি দেবতা হয়, ওই মাকে, ওই দেবতাকে কিভাবে তুমি পানিতে চুপাও? এটা তোমাদের কেমন নীতি? 3 নম্বর হলো, গরু গোশত তারা খায় না, গরুর চামড়া দিয়ে তারা জুতা বানিয়ে পায়ে পড়ে, গরুর দুধ খায় শুধু। আবার এই গরু বিক্রয় করে টাকা নাই, যাদের কাছে বিক্রয় করছে ওরা কিন্তু তাদের ওই মাকে জবেহ করে খাবে। তোমাদের এ কেমন নীতি যে তোমরা যেই মায়ের শুধু দুধ খাও, যেই মায়ের গোশত খাও না, কিন্তু আরেকজনকে খাওয়ার জন্য, টাকার জন্য বিক্রি করে দিচ্ছ, এ তোমাদের কেমন নীতি? থেমে যাও, থেমে যাও। তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করা, জুলুম করা থেমে যাও। কারণ ইসলাম ছিল ওই ভারতে, ইসলাম কিন্তু এখনো আছে, ইসলাম এখনো আসবে। তোমাদের সেটা একটা ছোট্ট একটা নমুনা শুধু দেখিয়ে দিয়েছে পাকিস্তান। ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিয়েছে। মাপ চেয়েছো না তোমরা? হ্যাঁ, সব এক বসলে কেন? এত ক্ষমতা তো তোমাদের। তার মানে পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে এশিয়া মহাদেশের ভিতরে কারোর এককভাবে দাদাগিরি চলবে না, কারোর এককভাবে দাদাগিরি চলবে না। বাংলাদেশের আমরা দেখেছিলাম বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র করেছে, এখনো করছে না? বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে এবং করছে, এখনো পর্যন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার মধ্যে একটা কারণ হচ্ছে, মূল টার্গেট ওদের পাকিস্তান ছিল না, মূল টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন বিষয়টা? তবে আমরা বলবো যে গরু বা যে কোনো পশু, আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের নবী আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। তুমি যদি শুয়োরের গোশত খেতে পারো, শুয়োরের গোশত, তাহলে আমি কেন মুসলমান হয়ে গরুর গোশত খেতে পারবো না? শুয়োরের গোশত তো আমাদের জন্য হারাম, হারাম না? তা হারাম জিনিস বাংলাদেশে যদি কেউ জবেহ করে, কেউ কি কোনোদিন বাধা দিয়েছে? আমরা তো বাধা দেই না, তুমি কেন বাধা দিয়েছো? মুসলমান যখন গরুর গোশত খাই, তোমরা কেন বাধা দাও? সাবধান হয়ে যাও। প্রিয় হাজিরিন, আমাদের সময় হয়ে গিয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম যে কুরবানির গুরুত্ব। আমরা কুরবানির গুরুত্ব হিসাবে দেখলাম, সর্বশেষ যে কথা বলবো, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দিতে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং দিতেই হবে। না দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান এই কুরবানি, সুন্নাতে মুআক্কাদা, যেটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কুরবানি দেওয়ার আগেই আমাদের যেটা করতে হবে, এর ভিতরে আসছে নামাজ। আগে নামাজ, তারপরে কি? কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজ পড়েন না, কুরবানি করবেন, বৃথা। সুতরাং আগে নামাজ ধরেন, তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন, নামাজ ধরেন, কুরবানি করেন। আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহ তো বলেছেন যে তুমি তওবা করো, ফিরে আসো, তারপরে তুমি আমার জন্য একটু কিছু করো, আমি কি করব? তোমাকে ক্ষমা করে দেবো। ক্ষমা করবো শুধু তাই নয়, সাইয়্যাতিম হাসানা, তোমাদের ওই পাপের খাতাগুলো নেকি দ্বারা আবার বদল করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ।
নেকি দ্বারা বদল করে দিই। সুতরাং তওবা করেন, ফিরে আসেন, তারপরে কুরবানিটা দিবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক